সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প। এইখানে এই অধ্যায়ে তোমাদের অনুশীলনীর কিছু অঙ্ক রয়েছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। তার মধ্যে 1 নম্বর অঙ্কটা সবচেয়ে সহজ কৌশল, সেরা টেকনিক। বিলিভ ইট অর নট, ধৈর্য সহকারে কিছু সময় দেখবে, তাহলে সব কিছু সহজ মনে হবে। কেননা এর আগেও গত বছর আমি একটি বাইরের ক্লাস নিয়েছিলাম, যেটা রাতারাতি সবাই দেখেছে এবং ভালো ভালো কমেন্ট করেছে। নিজের ঢোল নিজেই বাজাচ্ছি, কারণ তোমাদেরকে বাজাতে দিলে ফাটিয়ে দিতে পারো। সো নো প্রবলেম, ঠিক আছে, তোমাদের সাথে ফান করলাম। কথা না বলে চলো সেই সেরা টেকনিক, সেরা কৌশলটা দেখে নিই। 1 নম্বর অঙ্ক বলেছে বাইনারি কোডে রূপান্তরিত করো। ক নম্বরে আছে বাইনারি, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে রয়েছে কি রয়েছে রামানুজান। যাই হোক, যেটাই থাক, আমরা এই বিষয়ে বাইনারি কোডে রূপান্তরিত করব। প্রথমেই রয়েছে বাইনারি, একটু লক্ষ্য করো বোর্ডে। তো বাইনারি আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টি, সিরিয়াল করে বলে যাবে ABCDEFG এরকম করে, ঠিক আছে। যাই হোক, বর্ণমালার কোড নির্ণয়ের জন্য কার্ডের ডট পদ্ধতি হবে এরকম। আমরা 5টি ডট নিয়েছি, মানে 5টি কার্ড নিয়েছি, ঠিক আছে। 5টি কার্ড নিলে মোটামুটিভাবে আমরা এটা করতে পারবো, কেননা ডট আছে 16 আর 8, অর্থাৎ 3 8 24, 24 25 26 27 28 29 30 31, মোটামুটি 31টা ডট আছে। এই 5টি কার্ডে 31টি ডট রয়েছে। সো আমি এটা দিয়েছি এখানকার সুবিধার জন্য, খুব সহজে বুঝতে পারবে এই কারণে। প্রথমে আছে বি সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে যদি ইংরেজি বর্ণমালা হিসাব করো, প্রথমে আছে এ, তারপর আছে বি কয় নম্বরে আছে? 2 নম্বরে। সো 0.2 হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো, 0.2 কত হবে? 2 হবে। এখন বাইনারি কোড কত? লক্ষ্য করো, এখানে আমি 2 নিব। তো 2 কোথায় আছে দেখো, 5টি কার্ডের মধ্যে 2 আছে, এই যে এখানে। তার মানে বিষয়টা হচ্ছে বাকিগুলো কিন্তু 0 হয়েছে, যেহেতু 2টো ডট আমাদের রেখা আছে, তার মানে 16, 8 আর 4-এর ঘরটা 0 হচ্ছে। তার মানে 0 0 0, তারপর 1, তারপর আবারও 0, ঠিক আছে। বুঝতে পেরেছো কি তোমরা? সেকেন্ড তোমাদের কার্ডে 2 আছে, সো হয়ে গেল। এবারে আইটা 9 নম্বর অক্ষর, বাইরে ABCDEFGH আইটা 9 নম্বর অক্ষর। তাহলে 9টা বিন্দু নিব। লক্ষ্য করে দেখো, এখানে আছে 8, এখানে আছে 8, তাহলে প্রথমটা 0, মানে অন্য কার্ডগুলো বা অন্য লাইটগুলো, যদি তোমরা লাইট দিয়ে শিখে থাকো তাহলে এই লাইটগুলো অফ থাকবে, তাই না? এখানে আছে 8, এটা অন থাকলো। তারপরে 8 আর এই যে এটা 1-এ 9, 8 আর 1-এ 9 হচ্ছে। তার মানে তোমাদের এটা হচ্ছে 0, পরেরটা 0, তারপরেরটা অন। বাইনারি কোড হচ্ছে এটা, এটার দ্বারা বোঝা যাচ্ছে কত, এটা 9টি ডট। তারপরে এন সিরিয়ালে 14 নম্বর, তাই দশমিক। তো 14 কখন হচ্ছে দেখি আমরা, একটু লক্ষ্য করে দেখো, এখানে 8টি ডট, 8 4 12 আর 2 14। তার মানে বিষয়টা হলো 2 পাশেরটা অফ থাকছে, 1 1 1 0, 2 পাশেরটা অফ থাকছে, তাই না? 8 4 12 আর 2 14, আমাদের এই 3টা লাইট অন থাকছে। ওকে, এবারে এটা তো খুবই সহজ, প্রথমেই। সো 1, তাহলে প্রথম কার্ডটা অন আছে। সো 5টি কার্ডের মধ্যে এই প্রথম কার্ড অন। তারপরে আর, বাইনারি বানানের আর কত নম্বরের সিরিয়ালে? 18। তো 18টি ডট কীভাবে হচ্ছে দেখো, লক্ষ্য করে দেখো, এখানে 16 আর এখানে আছে 2, এই 16 আর 2 কত? 18 হবে, তাই না? তার মানে প্রথমটা জ্বলবে,
তারপরটা জ্বলবে না, তারপরটা জ্বলবে না, তারপরটা জ্বলবে, তারপরটা আর জ্বলবে না। এরপরে ওয়াই, ওয়াই হচ্ছে 25 নম্বর, 25 নম্বর সিরিয়ালে। সো 25 কী করে হচ্ছে দেখি আমরা একটু। 16 আর 8 কত হচ্ছে? 16 আর 8 24, আর এই যে এখানকার 1, তাহলে হচ্ছে 25। আর এই ডটগুলো পদ্ধতি তোমরা জানো, প্রথম ঘরে বা প্রথম কার্ডে যদি একটি ডট হয়, পরেরটা দুটি, তারপরেরটা ডাবল, তারপরেরটা তার ডবল, 8-এর ডবল 16, 16-র ডবল 32, এভাবে ডবল ডবল হবে। সেখানে কার্ডের ডট পদ্ধতি কিন্তু এটা। তো যাই হোক, তাহলে আমাদের নিতে হচ্ছে 16, 8 আর এই 1, তাহলে হচ্ছে 25। তার মানে প্রথমটা জ্বলছে, তারপরেরটাও জ্বলছে, হ্যাঁ, তারপরেরটা জ্বলছে না, তারপরেরটা জ্বলছে না, আর প্রথমটা জ্বলছে। তাহলে আমাদের বাইনারি কোড হয়ে গেল। নির্ণয় বাইনারি কোড কত কত হচ্ছে, আমরা এগুলো সব তুলে দেবো এখানে এইভাবে 0 0 0 1 0, তারপর আবার 0 1 0 0 1, তারপর আবার একটু গ্যাপ রেখে রেখে দুলছি আমি 0 1 1 0, সরি আরেকটা 1 আছে, তারপর 0, তারপরে এখানে 0 0 0 0 1, তারপরে রয়েছে 1 0 0 1 0, তারপরে হচ্ছে 1 1 0 0 1। এটাই হচ্ছে নির্ণয় বাইনারি কোড। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝে গেছে, তাই না? এবার 2 নম্বরটা মানে ম্যাথমেটিক্সটা দেখো। আচ্ছা, এবারে ম্যাথমেটিক্সটা দেখো। ম্যাথমেটিক্সটা আমি অক্ষরগুলো নিয়েছি, তবে এম যেহেতু 2বার আছে, টি 2বার আছে, এই বিষয়টা কিন্তু আমি এখানে 2বার বসাইনি, কেননা যখন আমরা এর বাইনারি কোড লিখব তখন সেই অনুযায়ী এটা তুলে দিলে হয়ে যাবে। তাহলে বর্ণ আমি নিয়েছি এম, দশমিক সংখ্যা কত হবে? দশমিক বিন্দু হবে হচ্ছে তোমার এম এর কত আছে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম দেখো 13তে এসে ঠেকছে, তাই না? অর্থাৎ ইংরেজি বর্ণমালার সিরিয়াল করে গুনে গেলে এম হচ্ছে 13 নম্বরে। তাহলে এই 13টার কোড কত হচ্ছে দেখো, লক্ষ্য করো। আমি যদি 8 8 8 4 12 12 আর এই 1 13, তাই না? তার মানে এটা প্রথমটা অফ থাকছে, তাহলে 0, তারপরটা অন, তারপরটা অন, তারপরে 0, তারপরেরটা অন, ব্যাস হয়ে গেল বাইনারি কোড। তারপরে এটা তো 1, তাহলে 1 প্রথম ডট অন থাকছে প্রথম কার্ড, তার মানে 1 2 3 4 এটা অন থাকছে। এবারে 20, 20 কী করে আসছে দেখো, এটা 16 আর এটা হচ্ছে 4, 16 আর 4 20 হচ্ছে। সো আমি প্রথমটা অন দিচ্ছি, তাই না? প্রথমটা অন, তারপরে অফ হবে, তারপরে 4 নিতে হচ্ছে, সো অন হবে, তারপরে অফ হবে। ওকে, তারপরে এইচ 8, এইচে 8 আছে, সো 8 তো একটা আছে আমাদের, সো প্রথমটা অফ, তারপরেরটা অন, তারপরে অফ অফ অফ। এরপরে আছে 5, তো আমি এই যে 4 আর 1 5, তার মানে প্রথম দুটো অন অফ থাকছে, 1 2, তারপরে অন থাকছে, তারপরে অফ থাকছে, তারপরে অন থাকছে, তারপরে 9, 5 4 9 হবে, তাই না? 9 8 আর 1 9, বাস এটা দিয়ে দেবো। এই যে 8 আর 1 9, তার মানে প্রথমটা অফ থাকছে, তারপরে এটা নিয়েছি, সো এটা অন, তারপরে এটা নিয়ে নিই অফ, এটাও নিয়ে নিই অফ, 1 নিয়েছি, এটা অন থাকছে, তাই না? আচ্ছা, তারপরে 3, সি হচ্ছে কত 3, 3 কী করে হচ্ছে দেখো, 2 আর 1 3, সিটা 3 আছে, তাই না? তাহলে 2 আর 1 3, তাহলে 2 আর 1 3 বলতে তাহলে আমাদের এই প্রথম 3টাই অফ রাখা লাগছে, তাই না? প্রথম 3টা আমরা অফ রাখলাম, এইভাবে অফ রাখলাম প্রথম 3টা, তারপরে 2টা অন হবে। এবারে 19 কখন হচ্ছে দেখো, 16
2 18 আর একে 19, তার মানে এটা অন, এটা অন, তারপর হচ্ছে দুটা অফ থাকছে, তারপরে হচ্ছে যে অন থাকছে, তারপরে অন থাকছে, তার মানে এটার মান কত 1, এটার মান 2, 2 এর একে 3, 3, আর এটার মান 8, এখানে 4, এখানে 8, 8 16, আর এটার মান হচ্ছে 16, ডবল ডবল 16, 17, 18, 19, তার মানে বুঝতে পেরেছ? আশা করছি আগেরটা যেমন এটাও তেমন। তবে এরপরে যে তোমাদের আরেকটা আছে, যেমন রয়েছে রহমানুজান, রহমানুজান, এই রহমানুজান দিয়ে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে, ঠিক আছে। আর এগুলো মান বসায় দিয়ে ইংরেজি আলফাবেট কত নম্বর সেটাই হচ্ছে দশমিকে, তারপরে বাইনারি কোড এটা দিয়ে বসাবে, এই 5 কার্ডের ডট দিয়ে তোমরা কিন্তু সেই কোডগুলো বাইনারি কোডটা দিতে পারবে। যাই হোক, নিম্ন বাইনারি কোড কত হবে আমরা এবার তুলে দিই। তার আগে বলছি যে আমার যে কোনো পেজের সমাধান পেতে এইভাবে সার্চ করবে, বড় হাতের অথবা ছোট হাতের জি যেভাবে দিলেই হবে, GME, ঠিক আছে, GME 7 পেজ। এবার পেজ নম্বর উল্লেখ করবো, যেমন এটা 160 লিখবে, যদি 155 লেখা 155 নম্বরের ইয়ে পাবে, ঠিক আছে। GME 7 এটা আমার কোড। যাই হোক, বাইনারি কোড এবার আমি বলে দিচ্ছি। এবার আমরা এখান থেকে দেখব ম্যাথ এম, তাহলে 0 1 1, একটু ছোট করে লিখতে হবে, 0 1 1 0 1, তারপরে ম্যাথ এম এ 0 0 0 1, তারপরে ম্যাথ টি, টি এ আছে 1 0 1 0 0 0 0, তারপরে ম্যাথ এইচ, এইচে আছে 0 1 0 0 0, তারপর ম্যাথ ইতে আছে, ইতে আছে হচ্ছে তোমার 0 0 1 0 1, তারপরে ম্যাথ এর পর আবার এম আছে, তো এম এর মানটা আমরা জানি। সো এই যে এখান থেকে আমরা কোডটা বসিয়ে দিব এই, তারপর এটাও দেওয়া আছে, সো এখান থেকে আমরা নিয়ে নেব, ঠিক আছে। তারপরে টিক্স টি, টি এর মানটা আমরা পেয়েছি, টি এর মানও এখানে পেয়েছি যে 1 0 1 0 0, টি এর মান পেয়েছি। তারপর আই এর মান, আই কত, আই হচ্ছে 9-এর এই যেটা, তার মানে মনে হয় স্ক্রিনে দেখা যাচ্ছে কি না লক্ষ্য করো, হ্যাঁ দেখা যাচ্ছে যে আই এর মান হচ্ছে, আই এর কোড 0 1 0 0 1, তারপর হচ্ছে যে সি এর মান 0 0 0 1 1, এবং এস এর মান হচ্ছে 1 0 0 1 1, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এরপরে যে রহমানুজান আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে খুব সহজে। আশা করছি এই বাইনারি কোড বসানোর তোমরা বুঝে গেছো। এছাড়া আমি গত বছর নিয়েছি, শুধু তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা একটু ওলটপালট হয়েছে, অল্টারনেট হয়েছে, কিন্তু অঙ্কগুলো ওটাই রয়েছে। তোমরা সার্চ দিয়ে বর্তমানের যে বই সেই বইটার পৃষ্ঠা অনুযায়ী সার্চ দিলে তোমরা সেই পৃষ্ঠার অঙ্ক পেয়ে যাবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আগামী দিনের 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা দেখার জন্য আরও রিকোয়েস্ট রইল। অবশ্যই যদি না বুঝে থাকো এই অঙ্কটা দেখবে। আল্লাহ হাফেজ।